শোনো, কখনো কখনো জীবন এতটাই কঠিন লাগে যে মানুষ ভাবে হয়তো এখন আর আমার দ্বারা হবে না। প্রতিটা দোয়া যেন নীরব আকাশে হারিয়ে যায়, প্রতিটা চেষ্টা যেন দেয়ালের সাথে ধাক্কা খায়। এমন মনে হয় যেন এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন। কিন্তু তুমি কি কখনো ভেবেছ এমন কখন হয় যে মানুষ সব দিক থেকে বন্ধগলিতে আটকে যায়? এমন কখন হয় যে একের পর এক পরীক্ষা চলে আসে? এমন কখন হয় যে মনের মাঝে চিৎকার করে ওঠে আর মুখে শুধুমাত্র নীরবতা থেকে যায়? এই সব কিছু এমনিতেই হয় না। জীবনে যখন কষ্ট বাড়তে লাগে, যখন সব কিছু হাত থেকে বের হতে দেখতে পাও, তাহলে বুঝে নাও কোনো জিনিস তোমাকে বলা হচ্ছে, কোনো তো কথা আছে যা তোমাকে বোঝানো হচ্ছে। কিন্তু সেই কথা তুমি তখনই বুঝতে পারো যখন তুমি ক্লান্ত হয়ে বসে পড়ে সিজদাতে পড়ে যাও। মনে রাখো, আল্লাহ যখন তোমাকে দুঃখ দেন তো তিনি কখনোই তোমাকে দূরে সরান না, তিনি তোমাকে নিকটে ডাকেন। উনি তোমার কাহিনীর শেষ মোড়ে দাঁড়িয়ে থাকেন আর তোমার সবর দেখেন। কখনো কখনো তিনি তোমাকে সবকিছু কেড়ে নিয়ে এটা দেখাতে চান যে আসল আশ্রয় শুধুমাত্র তিনিই। কখনো তিনি তোমাকে মাটিতে ফেলে দিয়ে এটা শিখান যে তোমার কেউ নেই তিনি ছাড়া। তুমি ভাবো তোমার দোয়াগুলো কবুল হচ্ছে না, কিন্তু হয়তো আল্লাহ সেগুলোর সাথে তোমাকে আরও কিছু শিখাচ্ছেন। সবর, বিশ্বাস আর নীরব থেকে চলতে শেখা। কেননা মনে রাখো, প্রতিটা দুঃখ একটা বার্তা, আর প্রতিটা বার্তাতে কোনো রহস্য লুকিয়ে আছে। আর হয়তো তোমার জীবনে যা কিছু এই মুহূর্তে হচ্ছে সেটাও একটা ইশারা, একটা নীরব, একটা গভীর ইশারা। আল্লাহ তোমাকে কিছু দেখাচ্ছেন, কিছু বোঝাতে চাচ্ছেন। শোনো, এখন থেমে যেও না। এই থেমে যাওয়া কাহিনী অসম্পূর্ণ রেখে দিবে। এখন চলতে থাকো, কেননা যা হতে চলেছে সেটা তোমার জন্যই, আর তিনি সব কিছু বদলে দিবেন। শোনো, কখনো তুমি দেখেছ যখন সমুদ্রের উপরে ঝড় ওঠে তো নৌকা কতটা দুর্বল মনে হয়? ঢেউগুলো গর্জন করে, আকাশ অন্ধকার হয়ে যায়, আর মাঝি শুধুমাত্র একটা কাজ করে, সে বৈঠা ছাড়ে না। শুধুমাত্র এটাই তোমাকে শিখতে হবে। যখন তোমার জীবনের সমুদ্র এলোমেলো হতে লাগে, যখন চারপাশে অন্ধকারে ছেয়ে যায়, তো তোমার ঈমান তোমার বৈঠা। শুধু এটাকে শক্ত করে ধরে রাখো, কিছু বলো না, শুধুমাত্র চলতে থাকো। আল্লাহ তোমাকে সেখানেই পরীক্ষা করেন যেখানে তুমি ভাবো যে এখন সব শেষ। কিন্তু মনে রাখো, যিনি তোমাকে এখান পর্যন্ত পৌঁছিয়েছেন উনি তোমাকে অসম্পূর্ণ ছাড়বেন না। শোনো, ফুল সবসময় শক্ত মাটিতে জন্মায়, রাতের পরেই সকাল হয়, আর সবচেয়ে অন্ধকার মুহূর্ত সেটাই হয় যখন আলো বাস আসতেই চলেছে। অর্থাৎ যখন তুমি ক্লান্ত হয়ে যাও, যখন তোমার মনে হয় যে এখন কোনো রাস্তা বাকি নেই, তাহলে বুঝে নাও যে এখন কিছু হতে চলেছে। আমি জানি তোমার জখম আছে, কিন্তু এই জখমই তোমার ওস্তাদ। এটাই তোমাকে শেখাচ্ছে যে কে তোমার আর কে তোমার নয়। এটাই তোমাকে মজবুত বানাচ্ছে। এটাই সেই আগুন যা তোমাকে আলোকিত করে দিবে। কখনো কখনো আল্লাহ তোমার দোয়াগুলো জলদি এজন্য কবুল করেন না, কেননা তিনি চান তোমার বিশ্বাস দৃঢ় হোক। উনি চান তুমি সিজদাতে একটু বেশি সময় দাও। উনি চান তুমি দোয়া চাইতে গিয়ে কেঁদে ওঠো। উনি চান তোমার মন থেকে সেই আওয়াজ বের হোক যা শুধুমাত্র তার প্রিয়দের বের হয়। শোনো, যদি তোমার চোখে অশ্রু আছে তাহলে ভয় পেও না। এটাই তো নিশানি যে আল্লাহ তোমাকে দেখছেন। যদি তোমার মনে অস্থিরতা আছে তাহলে বুঝে নাও যে আল্লাহ তোমাকে বদলাতে চলেছেন।
তোমার ভিতরে যা কিছু ভাঙছে সেটা আসলে তোমাকে নতুন করে বানানোর জন্য ভাঙছে। বিশ্বাস করো, তোমার ভিতরে একটা আলো আছে, শুধু সেটা এখন অন্ধকারে লুকিয়ে আছে। যখন তুমি অটল থাকবে, এই আলো নিজেই তোমার রাস্তাকে আলোকিত করে দিবে। তুমি একা নও, তোমার রব তোমার সাথে আছেন। তোমার সবর বৃথা যাবে না, তোমার অশ্রু জায়া হবে না। এই সব কিছু লেখা হচ্ছে। আর যখন সময় আসবে, তোমার নিজের অনুভব হবে যে আল্লাহ কখনো নীরব ছিলেন না। শুধু মনে রাখো, প্রতিটা রাত যতটাই গভীর কেন না হোক, সূর্য অবশ্যই উদয় হয়। আর তোমার জীবনের সূর্য উদয় হতে চলেছে। শোনো, এখন সেই মাকাম এসে গেছে যেখানে প্রতিটা দুঃখ, প্রতিটা অশ্রু, প্রতিটা সবরের উদ্দেশ্য দেখা দিতে লাগে। যেখানে মন শেষমেশ বুঝতে লাগে যে এই সব কিছু উদ্দেশ্যহীন ছিল না। তুমি জানো, আল্লাহ কখনো বিনা কারণে পরীক্ষা দেন না। উনি তোমাকে ভাঙেন না, উনি তোমাকে জাগান। উনি তোমাকে ঝুঁকতে শিখান যেন তোমাকে উঠাতে পারেন। আর এটাই হলো সেই মুহূর্ত যখন আল্লাহর ইশারা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, হতাশ হয়ো না, ওঠো, সিজদা করো। সূরা ইউসুফ আয়াত ৮৬। এটাই সেই ইশারা যখন কষ্ট তার সীমা ছাড়িয়ে যায়। তাহলে বুঝে নাও, সাহায্য আসলে দরজাতে এসে গেছে। আল্লাহ দেরি করেন না, উনি শুধুমাত্র তোমাকে তৈরি করেন। শোনো, ইউসুফ আলাইহিসসালামকে কারাবাস দেয়া হয়েছিল, কিন্তু সেই কারাবাসই তার মুক্তির পথ হল। মুসা আলাইহিসসালাম সমুদ্রের কিনারায় পৌঁছালো। পেছনে ফেরাউনের সৈন্য ছিল, কিন্তু সেই মুহূর্তেই মজিজার রাস্তা তৈরি হলো। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে গেল। তো মদিনার সফর আসলে মদিনা বিজয়ের কারণ ছিল। তাই যদি তোমার পরিস্থিতি বিগড়ে যেতে লাগে, যখন সব কিছু তোমার বিরুদ্ধে যেতে লাগে, তো ভয় পেও না। এটাই তো সেই নিশানি যে আল্লাহ তোমাকে তুলতে চলেছেন। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা আল্লাহর ওয়াদা। ২ বার বলেছেন, যেন তোমার মন বিশ্বাসে ভরে যায়। আর একটা জায়গায় বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পরিত্রাণের রাস্তা বের করে দেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না। অর্থাৎ যদি তুমি তাওয়াক্কুল, ঈমান আর সবরের ওপরে অটল থাকো, তো তোমার জন্য সেখান থেকে রাস্তা বের হবে যেখানে তুমি কখনো ভাবোওনি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।